হ্যালো চম্পা, কালকে তো পহেলা বৈশাখ, বাচ্চাদের স্কুলে ছুটি আছে। তুই আজকে বিকালেই বাড়ি চলে আয়। পহেলা বৈশাখের দিন সবাই মিলে আমরা একসঙ্গে মজা করব। তোর বৌদি কিন্তু কালকে বিভিন্ন রকম বাঙালি খাবার রান্না করবে। আমরা সবাই সারাদিন ভালো মন্দ খাবার খাবো, আর তুই খাবি না সেটা কি করে হতে পারে? মা, আমি জানতাম তুমি নিশ্চয়ই আমাকে ফোন করে ডাকবে। এমনিতেও ছেলে মেয়েরা মামার বাড়িতে যাবে বলে বায়না করছিল। ঠিক আছে, আমি আজকে বিকালেই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব, কারণ আজকে তোমার জামাই যেতে পারবে না। ওর কালকে অফিস ছুটি আছে। ওকে আমাদের বাড়িতে কালকে চলে যেতে বলবো। হ্যাঁ হ্যাঁ, একদম সাবধানে আসিস কিন্তু। আর যদি একা একা ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে সমস্যা হয় তাহলে আমাকে একবার ফোন করিস, কেমন? এমন সময় নন্দিনী দরজার আড়াল থেকে তার শাশুড়িমা এবং ননদের সব কথা শুনতে পায়, কারণ শ্রাবণী দেবী ফোন স্পিকারে রেখে তার মেয়ের সঙ্গে কথা বলে। আর নন্দিনী যখন জানতে পারে আজকে বিকেল বেলাতে ননদ বাপের বাড়িতে আসবে, তখনই সে তেলে বেগুনে জ্বলে ওঠে। উফ, আমার আর ভালো লাগে না। দুদিন ছাড়াই শুধু আমার ননদ বাপের বাড়িতে চলে আসে, তার উপর আমার ননদের দুই ছেলে মেয়ে ভীষণ জ্বালাতন করে। না, আমি পহেলা বৈশাখের দিন বিকালবেলা আমার বরের সঙ্গে বাইরে ঘুরতে যাব। আমার ননদ বাড়িতে থাকলে আমার বর আমাকে কিছুতেই একা একা বাইরে ঘুরতে নিয়ে যাবে না, আর এটা আমি কিছুতেই হতে দেব না। যে করেই হোক ননদকে আটকাতেই হবে, যাতে আমার ননদ কালকে বাড়িতেই না আসতে পারে। নন্দিনী মনে মনে ভাবনা চিন্তা করার পর একটা ফোন দিয়ে আটে। বিকাল হবার আগে নন্দিনী চুপি চুপি তার ননদকে ফোন করে বলে, দিদি, তুমি কি বাড়ি থেকে বেরিয়ে গেছো? না, আসলে আজকে আমরা বাড়িতে থাকবো না। আজকে বিকালে তো তোমার বাড়িতে আসার কথা আছে, তাই মা বললো তোমাকে ফোন করে জানিয়ে দিতে। কারণ আমরা বাড়িতে থাকবো না, তুমি তোমার দুই ছেলে মেয়েকে নিয়ে এসে একা একা কিভাবে থাকবে? বৌদির মুখে এরকম কথা শুনে চম্পা খুবই অবাক হয়। কেন, তোমরা বাড়িতে থাকবে না মানে? একটু আগে মা তো নিজেই আমাকে ফোন করে বললো বাড়িতে যেতে। কালকে ভাইয়ের অফিস ছুটি থাকবে, সবাই তোমরা বাড়িতে থাকবে। কিন্তু হঠাৎ করে তোমরা এখন বলছো বাড়িতে থাকবে না, সেটা কি করে হতে পারে? আসলে আর বলো না, একটু আগেই আমার মা ফোন করলো। আমার মা সিঁড়ি দিয়ে পড়ে গেছে, আর আমার মায়ের একটা পা ভেঙে গেছে। ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়ে গেছে। তাই আজকে আমি সন্ধ্যাবেলায় তোমার মা আর ভাইকে নিয়ে আমার বাপের বাড়িতে যাব আমার মাকে দেখতে। আমি হয়তো কয়েকদিন মায়ের বাড়িতে থেকেও যেতে পারি। মায়ের একটু দেখাশোনা করতে হবে তো। সে কি, হঠাৎ করে কাকিমা পড়ে গেল কিভাবে? ঠিক আছে, আমি বরং বাড়িতে যাই, তাহলে তোমার সঙ্গে তোমার বাপের বাড়িতে চলে যাব। আমিও কাকিমাকে একবার দেখে আসতে পারবো তাহলে। আরে না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি তো জানো এখান থেকে আমার বাপের বাড়ি অনেকটাই দূরে। শুধু শুধু তুমি তোমার দুটো বাচ্চাকে নিয়ে গরমের মধ্যে কষ্ট করে অত দূরে যেও না।